আপনি কি নগদ অ্যাকাউন্টের পিন ভুলে গিয়েছেন অথবা আপনার নগদ অ্যাকাউন্ট কি বারবার ভুল পিন দেওয়ার কারণে লক হয়ে গিয়েছে? সো যদি আপনি নগদের পিন ভুলে যান অথবা আপনার নগদ যদি লক হয়ে যায় তাহলে আপনি কি করবেন? টেনশন করার কোনো কিছুই নেই। আপনি কিন্তু আপনার নগদের পিনটি আবারও পুনরায় সহজেই উদ্ধার করতে পারবেন। সো কিভাবে করবেন আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম আপনাকে হচ্ছে মোবাইল ফোনের মধ্যে চলে আসতে হবে। আমি হচ্ছে এখান থেকে নগদ যে অ্যাপসটা রয়েছে এখানের মধ্যে প্রবেশ করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি নগদের পিনটি টাইপ করব। এই যে টাইপ করার পরে যখনই লগ ইনে ক্লিক করতেছি তখন দেখতে পাচ্ছেন এখানে পিন সতর্কতা 5 বার ভুল পিন দিলে এই ডিভাইসটি 24 ঘন্টার জন্য লক হয়ে যাবে। সো আপনি যদি পিন ভুলে যান তাহলে আপনি এখানে বারবার এটা দিতে যাবেন না, তাহলে এটা লক হয়ে যাবে যদি 5 বারের বেশি হয়ে যায়। আর যদি 5 বার এখানে আপনি ভুল পিন দিয়ে ফেলেছেন তাহলে এটা লক হয়ে যাবে। সো আপনি যদি পিন ভুলে যান অথবা হচ্ছে লক হয়ে যায় তাহলে কিভাবে আপনার পিনটি আপনি আবার উদ্ধার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন হচ্ছে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে আসার পরে এখন হচ্ছে আপনাদের ফোনের মধ্যে যে একটি ডায়াল প্যাড রয়েছে আপনাকে হচ্ছে এখানে চলে আসতে হবে। আপনি চাইলে এটা অ্যাপস থেকেও কিন্তু করতে পারেন, তবে সহজের জন্য আমরা ডায়াল প্যাড দিয়ে দেখাবো, ঠিক আছে? সো এখন হচ্ছে এখানে আপনাকে *167# লিখে কিন্তু এই যে কল রয়েছে কলের মধ্যে ক্লিক করতে হবে। এখন আপনার যে সিমের মধ্যে নগদ অ্যাকাউন্টটি করা রয়েছে যেই সিম নাম্বারে আপনি সেই সিমটি এখান থেকে এই যে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আপনাকে কিছু অপশন দিবে। সো এখানে হচ্ছে আপনি জিনিসটা একটু দ্রুত করবেন যেহেতু ডায়াল প্যাড থেকে করতেছি। সো এখানে নিচে দেখতে পাচ্ছেন 8 নম্বরে পিন রিসেট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। যেহেতু আপনি পিন ভুলে গিয়েছেন অথবা আপনার লক হয়ে গিয়েছে তাহলে এখানে আপনাকে হচ্ছে পিনটা রিসেট করতে হবে। সো আপনাকে হচ্ছে এখানে 8 টাইপ করতে হবে। 8 এর মধ্যে এটা রয়েছে। সো আমি 8 এ ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে সেন্ড রয়েছে, সেন্ডের মধ্যে ক্লিক করে দিতে হবে। সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে নাম্বার 1 দেখাচ্ছে ফর গুড পিন। যেহেতু আমরা পিনটা ভুলে গিয়েছি বা লক হয়ে গেছে আমাদেরকে পিনটা এখান থেকে ফর গুড করতে হবে। সো এখানে হচ্ছে 1 লিখে দিতে হবে আপনাকে। 1 লিখে এখানে সেন্ড রয়েছে, সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন ইন্টার ইউর নগদ রেজিস্টার এনআইডি ফটো আইডি নাম্বার হিয়ার। অর্থাৎ আপনি এই নগদটি আপনার যে এনআইডি দিয়ে করেছেন অথবা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে আপনি যেটা দিয়ে করেছেন সেটার নাম্বার কিন্তু এখানে দিতে হবে। সো আমি যেহেতু এনআইডি দিয়ে করেছিলাম আমি এনআইডি নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা বসানোর পর এখান থেকে সেন্ড পেয়ে যাব নিচে। এই যে সেন্ডের মধ্যে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরই দেখতে পাচ্ছেন এখানে ইন্টার 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার। আপনার যে জন্ম তারিখটা রয়েছে এনআইডি কার্ডের মধ্যে সেটার যে একটা জন্ম সাল রয়েছে আপনাকে হচ্ছে সেই জন্ম সালটা এখানে বসাতে হবে। সো আমারটা হচ্ছে আমি এখানে বসিয়ে দিচ্ছি। জন্ম সালটা বসানোর পরেই এখান থেকে সেন্ড পেয়ে যাবেন। এই যে সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পরেই এখানে হচ্ছে হ্যাভ ইউ ডান এনি ট্রানজাকশন ইন লাস্ট 90 ডেজ, অর্থাৎ আপনি লাস্ট 90 দিনের মধ্যে এখান থেকে কোনো ট্রানজাকশন করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে এখানে ইয়েস দিবেন। আর যদি 90 দিনের মধ্যে আপনি এখানে রিসার্চ বা অন্য কিছু যদি করে না থাকেন তাহলে নো দিবেন। সো আমি যেহেতু করেছি আমি এখানে হচ্ছে 1 দিব, আপনি নো করলে 2 দিবেন, ঠিক আছে? সো আমি 1 দিয়ে এখানে সেন্ড রয়েছে সেন্ডের মধ্যে ক্লিক করে দেব। সেন্ডের মধ্যে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লিজ সিলেক্ট অ্যাজ সার্ভিস ফ্রম ইউর লাস্ট 10 ট্রানজাকশন। অর্থাৎ আপনি লাস্ট 90 দিনে এখানে কি সেন্ড মানি করেছেন নাকি ক্যাশ আউট করেছেন নাকি মোবাইল রিচার্জ করেছেন নাকি পেমেন্ট বিল করেছেন নাকি পে বিল করেছেন, কোনটা করেছেন সেটা আপনাকে হচ্ছে এক্স্যাক্টলি এখানে বসাতে হবে। যদি না বসান তাহলে কিন্তু আপনার পিনটা এখানে রিসেট হবে না। সো আমি যেহেতু এখানে মোবাইল রিচার্জ করেছিলাম সো এখানে হচ্ছে আমি 3 দিয়ে দিব। 3 দেওয়ার পরে এখানে সেন্ড পেয়ে যাবো। এই যে সেন্ডের মধ্যে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্টার ট্রানজাকশন অ্যামাউন্ট, অর্থাৎ আপনি কত টাকা এখানে রিচার্জটা করেছিলেন সেটা দিতে হবে। সবে হচ্ছে 20 টাকা করেছিলাম লাস্টে, এই যে 20 দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে সেন্ড রয়েছে সেন্ডের মধ্যে ক্লিক করে দেবো। সেন্ডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট ফর দি এসএমএস, অর্থাৎ আমাদের ফোনে হচ্ছে একটা তারা কনফার্মেশন এসএমএস পাঠাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু অলরেডি কিন্তু এসএমএস চলে এসেছে। সো আমি এখান থেকে ব্যাক দিয়ে হচ্ছে এসএমএস টিতে চলে যাব। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারা এখানে লিখেছে ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল *167#। আবার হচ্ছে আমাদেরকে ডায়াল প্যাডে যেতে হবে। সো আমরা হচ্ছে এখান থেকে আবারও ডায়াল প্যাডে আসলাম। আসার পরে এখান থেকে *167# লিখা হচ্ছে আবারও কলে ক্লিক করব। আমাদের যে সিমে হচ্ছে এই অ্যাকাউন্টটা করে রয়েছে সেই সিমে হচ্ছে আমরা ক্লিক করবো। আবারও ক্লিক করবার দেখতে পাচ্ছেন এখানে পিন সেট আপ নামে একটা অপশন চলে এসেছে। সো ইন্টার নিউ পিন, এখন হচ্ছে আপনি এখানে নতুন একটি পিন কিন্তু দিয়ে দিবেন। ওকে, পিনটি দেওয়া হয়ে গেলে এখানে সেন্ড পেয়ে যাবেন। এই যে সেন্ডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পিন, আপনাকে হচ্ছে সেম পিনটা আবার ওখানে দিতে হবে। সো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে, পিনটা হচ্ছে আমি আবারও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সেন্ড পেয়ে যাবেন। এই যে সেন্ডের মধ্যে ক্লিক করে দিবেন।
সেন্ডের মধ্যে ক্লিক করার সাথে সাথেই দেখেন এই যে এখন আপনার পিনটি কিন্তু রিসেট হয়ে গিয়েছে। সো আমরা হচ্ছে এখান থেকে সরাসরি ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে এখন হচ্ছে এখান থেকে আমি নগদ অ্যাপস এর মধ্যে চলে যাব। আমরা যে পিনটি সেট করেছি সেটা আসলে রিসেট হয়েছে কিনা। সো এখানে ক্লিক করে হচ্ছে আমি এখন পিনটি দিয়ে দিচ্ছি। পিনটি দেওয়ার পর এখানে লগ ইন পেয়ে যাবো। লগ ইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নগদ অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গিয়েছে। সো এভাবে হচ্ছে আপনি যদি পিন বলে যান, যদি লক হয়েছে, তাহলে আপনি খুব সহজে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি কিন্তু রিসেট করে উদ্ধার করে নতুন একটি পিন কিন্তু এভাবে সেট করে নিতে পারবেন। এখন থেকে আপনি এই পিনটা দিয়ে সবসময় আপনার নগদ অ্যাকাউন্টে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পিনটা রিসেট হয় না, আপনি কোনোভাবে কিন্তু করতে পারেন না। সো আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনি পিনটি পুনরায় রিসেট করতে সক্ষম হবেন যদি আপনার এইভাবে রিসেট না হয়। সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।